নমস্কার বন্ধুরা, ত্রিপুরা চাকরির প্রার্থীদের জন্য আবারও বড় খবর। রাজ্য মন্ত্রিসভা 916 জন পুরুষ ও মহিলা কনস্টেবল নিয়োগের অনুমোদন দিয়েছে। এমন তথ্য 20 আগস্টের ক্যাবিনেট পরবর্তী প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। কিন্তু এই খবরের পাশাপাশি আজ আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। 6367টি স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য যারা আবেদন করেছেন তাদের পরবর্তী ধাপ কবে? এই প্রশ্নটাই আজকের ভিডিওর মূল বিষয়। বন্ধুরা, 916 জন কনস্টেবল নিয়োগের বিষয়টি আজ হঠাৎ সামনে আসেনি। 21শে মে 2026 মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একটি পাসিং আউট প্যারেডে 218 জন সাব ইন্সপেক্টর এবং আরও 916 জন কনস্টেবল নিয়োগের কথা বলেছিলেন। অলরেডি 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পাশাপাশি অতিরিক্ত 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদনও ইতিমধ্যে আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। আর এখন 20 আগস্টের ক্যাবিনেট পরবর্তী প্রতিবেদনে বলা হয়েছে 916 জন পুরুষ ও মহিলা কনস্টেবল সরাসরি নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ 916 সংখ্যাটি নিয়ে একাধিকবার সরকারি পর্যায়ে ঘোষণা বা অনুমোদনের খবর সামনে এসেছে। এখানেই চাকরি প্রার্থীদের প্রশ্নটা তৈরি হচ্ছে। 2026 সালের মে মাসে ত্রিপুরা পুলিশের 6367টি স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য নতুন করে আবেদন নেওয়া হয়। আবেদন শুরু হয় 2 মে থেকে এবং শেষ তারিখ ছিল 20 মে 2026। বিভিন্ন পুলিশ স্টেশনের মাধ্যমে অফলাইনে আবেদন জমা নেওয়া হয়েছিল। অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে শুধু ঘোষণা নয়, আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। হাজার হাজার চাকরি প্রার্থী আবেদন করেছেন এবং এখন স্বাভাবিকভাবে তারা পরবর্তী ধাপের অপেক্ষায় রয়েছেন। তো এখন প্রশ্নটা খুব সহজ। 916 জন কনস্টেবল নিয়োগ নিয়ে যখন বারবার ঘোষণা আসছে, ক্যাবিনেট থেকেও অনুমোদনের খবর আসছে, তখন 6367টি স্পেশাল এক্সিকিউটিভের পরবর্তী ধাপ নিয়ে স্পষ্ট আপডেট কবে আসবে? আমি কিন্তু এখানে বলছি না যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ বাতিল হয়েছে, এমন কোনো কথা আমরা বলছি না। আমরা শুধু বলছি যারা আবেদন করেছেন তাদের জন্য পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে একটি স্পষ্ট সরকারি আপডেট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে আপনারা স্ক্রিনে যে পত্রিকার কাটিংটি দেখছেন সেখানে 20 আগস্টের রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ, নতুন পদ সৃষ্টি এবং পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়েছে। আর অন্য একটি কাটিংয়ে দেখুন 1282টি শূন্যপদ পূরণ আরও 200টি পদ সৃষ্টির বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা বলা হয়েছে। সেখানে বিভিন্ন দপ্তরের নিয়োগের পাশাপাশি পুলিশের কনস্টেবল নিয়োগের বিষয়ও রয়েছে। কিন্তু এই ক্যাবিনেট সংক্রান্ত প্রকাশিত খবরগুলোর মধ্যে 6367টি স্পেশাল এক্সিকিউটিভের পরবর্তী বাছাই বা নিয়োগের নির্দিষ্ট তারিখের উল্লেখ আমি দেখতে পাচ্ছি না। আর ঠিক এখানেই চাকরি প্রার্থীদের প্রশ্ন। তাদের প্রশ্ন খুব স্বাভাবিক। আমরা আবেদন করেছি, আবেদন গ্রহণ শেষও হয়েছে, এখন আমাদের পরবর্তী ধাপ কী? কবে তালিকা প্রকাশ হবে? কবে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে? কবে নিয়োগের পরবর্তী নির্দেশ আসবে? এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আসে, তাহলে হাজার হাজার প্রার্থীর অনিশ্চয়তা অনেকটাই কমবে। বন্ধুরা, স্পেশাল এক্সিকিউটিভ এবং রেগুলার পুলিশ কনস্টেবল এই দুটি একই ধরনের নিয়োগ নয়। 2026 সালের স্পেশাল এক্সিকিউটিভ বিজ্ঞপ্তিতে 6367টি পদের জন্য আবেদন নেওয়া হয়েছে এবং ওই পদে মাসিক 13,000 সম্মানের কথা বিভিন্ন নিয়োগ তথ্যসূত্রে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে 916টি কনস্টেবল নিয়োগ হলো নিয়মিত পুলিশ কনস্টেবল নিয়োগের আলাদা প্রক্রিয়া। তাই একজনের নিয়োগের সঙ্গে অন্যটির নিয়োগকে সরাসরি এক করে দেখা ঠিক হবে না। তো আমরা বলছি না সরকার স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ বাতিল করছে, সরকার ইচ্ছে করে স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের নিয়োগ দিচ্ছে না, কোনো কর্মকর্তা বা চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করছেন বা 6367টির জন্য চাকরি নিশ্চিত হয়ে গেছে, এসব কোনো দাবি আমরা করছি না। আমরা শুধু সরকারি ঘোষণা, প্রকাশিত সংবাদ এবং আবেদন প্রক্রিয়ার তথ্য সামনে রেখে একটি প্রশ্ন তুলছি। 916 জন কনস্টেবল নিয়োগের বিষয়ে যখন বারবার সরকারি পর্যায়ে ঘোষণা এবং এখন ক্যাবিনেট অনুমোদনের খবর সামনে এসেছে, তখন 6367টি স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের পরবর্তী ধাপ সম্পর্কেও একটি স্পষ্ট আপডেট কবে আসবে, এটাই আজকের মূল প্রশ্ন। তো আপনারা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদন করেছেন, অযথা হতাশ হবেন না। আবার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখে ধরে নেবেন না যে নিয়োগ বাতিল হয়ে গেছে। আপনার আবেদন সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করুন এবং ত্রিপুরা পুলিশের সরকারি বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশের দিকে নজর রাখুন, কারণ চূড়ান্ত তথ্য সরকারি বিজ্ঞপ্তিতেই পাওয়া যাবে। তো বন্ধুরা, 916 জন কনস্টেবল নিয়োগ এখন আবার ক্যাবিনেটের অনুমোদনের খবর সামনে এসেছে। 6367টি স্পেশাল এক্সিকিউটিভ আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে, কিন্তু আবেদনকারীরা এখনও পরবর্তী ধাপের অপেক্ষায় রয়েছেন।
তাই আমরা সরকারের কাছে কোনো অভিযোগ করছি না, শুধু একটি সহজ প্রশ্ন রাখছি। ৬,৩৬৭টি স্পেশাল এক্সিকিউটিভ পরবর্তী প্রক্রিয়া কবে শুরু হবে? এই প্রশ্নের একটি পরিষ্কার সরকারি উত্তর চাকরির প্রার্থীদের কাছে অবশ্যই স্বস্তির বিষয় হবে। আপনি যদি স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদন করে থাকুন, কমেন্ট করে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত লিখে যাবেন। আর আপনার পরিচিত কোনো চাকরি প্রার্থী থাকলে ভিডিওটি তার কাছে পৌঁছে দিন। গুজব নয়, যাচাই করা তথ্যের ভিত্তিতে আমরা আপনাদের খবর দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।